এই সবজিটাকে কি বলে? ধুন্দুল, তাই না? তো এটা চিংড়ি মাছের সাথেই বোধহয় বেশি ভালো লাগে। কিন্তু আমি আজকে এমনি একটু মাছ দিয়ে রান্না করলাম। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। তো কি করব, কি রান্না করব একটা চিন্তা থাকে। তো ঘুম থেকে উঠে দেখি রুষার বাবা ধুন্দুল কিনে রেখে গেছে। তো ভাবলাম যে আজকে একদম আলুবিহীন তরকারি রান্না করব, ধুন্দুল দিয়ে মাছের ঝোল। অবশ্যই এটা আমি প্রথমবারই রান্না করেছি। আমি যেহেতু ঝিঙে দিয়ে খেয়েছি, আমার মনে হলো যে এটা দিয়েও হয়তো ভালো লাগবে। কারণ ঝিঙে আর ধুন্দুল, তারপর আর কি বলে, চিচিঙ্গা, এগুলো প্রায় কাছাকাছি স্বাদ। তবে চিচিঙ্গাটা একটু আলাদা হয়। তবে ঝিঙে আর ধুন্দুল আমার কাছে প্রায় মনে হয় যে এরা দুইজন আপন ভাই, না আপন ভাই আর কি। হয় না, আপন ভাই তো আলাদা হয়, এরকম আর কি। আর তারপর আমি ফ্রিজ খুলে দেখলাম যে মাছও আছে। তো আমি ভেবেছিলাম যে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম যে না, ছোটো মাছ না, বড় মাছ দিয়ে রান্না করি। তো এটাও বেশ বড় না। তো এক প্যাকেট ভিজিয়েছিলাম, দেখি সেখানে শুধু দুটো মাছের মাথা, একটা লেজ আর 3 পিস মাছ আছে। ভেবেছিলাম অনেকগুলো হয়তো হবে মাছ, কিন্তু পরে দেখি কমই আছে। তো আমি ভাবলাম যে থাক, সেটা দিয়েই রান্না করি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে আমি সরিষাটা দিয়ে করব, কিন্তু পরে মনে হলো যে না, শিলনোড়াতে যদি আমি সরিষা বাটি, যে কোনোভাবে যত ওয়ে ফলো করি না কেন, কাজ হবে না। কারণ আমার শিলনোড়াতে যদি সরিষা বাটি তাহলে তিতো হবেই হবে। তাই আমি আর সেই কাজটা করিনি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে একদম একটু হালকা ঝোল করব। তো সেই জন্য আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচও ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরের সাথে। এটা কালো জিরের সাথে খারাপ লাগেনি, ভালো লেগেছে জিরের থেকে আর কি। তারপর আমি এর ভিতরে অন্যান্য মশলা, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোই দিয়েছি। এর ভিতরে এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। কারণ কালো জিরে দিয়ে আপনার এমনিতেই এত সুন্দর ফ্লেভার দিবে যে আর কিছু অ্যাড করা লাগবে না। তো এই তো এখন আমি একটু ভালো করে কষাবো। আর এটা কষাতে না একদম সময় কম লাগে। এই মাছের ঝোলটা রান্না করতে খুবই খুবই কম সময় লেগেছে, আর খেতেও অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনাদের ঘরে ধুন্দুল থাকে এবং মাছ থাকে, এভাবে হয়তো আপনারা রান্না করেনও, কিন্তু এটা আমার প্রথমবার রান্না। আমি আসলে প্রথম যেগুলো রান্না করি না সেগুলো শেয়ার করতেও বেশি মজা লাগে। আর তো এই ঝোলটা যখন রান্না করেছি তখন আমার মনে হয়েছে, যেহেতু আমি ঝিঙে দিয়ে খেয়েছিলাম, তাই আমার কাছে মনে হয়েছে এই ঝোলটা খুবই খুবই বেশি মজা হবে। তো আমি এরকম একটু পাতলা থাকতেই ঝোলটা নামিয়ে নিলাম, কারণ আমি এটা বেশি ঘন করব না। আর এর ভিতরে চিনি অ্যাড করা লাগবে না, এটা এমনিতেই হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। এই ছিল আজকে আমার একটা মাছের ঝোল। খেতে সত্যি ভালো হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, গরমে ভালোই লাগে। আর সেদিন আমি এগুলো আর্ট করছিলাম, কিন্তু কি রাখবো আমি বুঝতে পারতেছিলাম না। তো আজকে রাখার মতো জিনিস পেয়েছি অলরেডি, আরও সামনে আনবো। তো কেমন লাগতেছে এই কাজটা বলবেন। আর বিকেলবেলা বারান্দায় বসে বসে আমি রুষার খেলা দেখতেছিলাম, আর একটু একটু বৃষ্টিও পড়তেছিল। আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল। আর এমন বিকেলগুলো যেন কিভাবে কেটে যায় তাও বুঝি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।